দৌড়ে বজর দিয়ে একটুকু থাকতো যদি আস্তে আস্তে এত বস করার নিয়েছিল বজরে। হ্যাঁ এবারে বসে গেছিল ওই মিনিট দুয়েক মতন ছিল আর কি। 2 মিনিটে ফিনিশ। 2 মিনিটে ফিনিশ। এই কারার সঙ্গে কেউ নাম দেয় নেই, ধরুন মানে কাউকে বিপক্ষ করে বা কারোর সঙ্গে দ্বন্দ্ব বিবাদ করে কথাটা বলছি নেই। এখন অনুযায়ী কারা হিসাবে কারার নাম দেওয়া দরকার, সবাইকে বলা ছিল সবাই নাম দেয়, কিন্তু কেউ দেয়। 3 কিলোমিটার দৌড়িয়েছে। 3 কিলোমিটার মানে রোগদাই লেগেছে। 3 কিলোমিটার রোগদান লেগেছে। কত দূর পর্যন্ত গেছিল? তোমার বাঁশড়া পারিয়া যাইছিল, সেই বাঁশড়ার মোড় বাবুর কাড়ায় বজর দেয়, সেটাই কারা বসেই যায়। সেই হতাটুকু মানে ওর বেড়ে হয়ে গেল, এক কথায় যেটা বলা হয়, যদি 180 গতিবেগ থাকে সেটা বেড়ে হয়ে গেল বজরটার জন্য হারাধন বাবুর কাড়ার কাছে বজরটাই। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন আসরে আছি আর কিসের ভিডিও হতে চলেছে। তো যাক, এই দাদার কাড়া ছিল আজকে 1 নম্বরে। ইনার কাড়া আজকে ফলাফল সম্পর্কে জেনে নিচ্ছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম হারাধন মাহাতো, গ্রাম হারাসালডি, পোস্ট অফিস বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে খেলা তো মনে পেরে গেল। হ্যাঁ, খেলা পাইরেল। এখনো পর্যন্ত কটা পেরেলো? পাইরেলো একটা, দুটো, তিনটে পেরেলো। 3 নম্বর মানে আপনারটা ঢুকেছিল? হ্যাঁ, 3 নম্বরে আমারটা। তাহলে আপনার কারা তো মনে হয় আজকে 1 নম্বরে ছিল। 1 নম্বর ছিল। এখানে জোড়া কোন মালিক ছিল? কবিরাজ মাহাতো, রহিনগড়া, জয়পুর। খেলা পেরে গেল। খেলা পাইরে গেল। আজকের খেলা কিরকম কি রেজাল্ট? মানে ওই মিনিট দুয়েক মতন ছিল আর কি। 2 মিনিটে ফিনিশ। 2 মিনিটে ফিনিশ। যাই হোক, এটা কিরকম ভাবে মানে আজকের খেলাটা কিরকম বুঝতে পারলেন? আপনার কারা দৌড়ে গেছিল না? দৌড়ে বজর দিয়ে একটুকু থাকতো যদি আস্তে আস্তে এত বস করার নিয়েছিল বজরে। হ্যাঁ এবারে বসে গেছিল। তারপর 2 মিনিটের মধ্যে ফিনিশ হয়ে গেল। 2 মিনিটের মধ্যে ফিনিশ হলো। কোন কারা তো এইদিকে যেতে হয়েছিল না, একটা মহিলা রসিক নিয়ে? হ্যাঁ, না ও কাকুই বলেছিল যে আমার কারায় মানুষ মারে, যে মহিলা রসিক যাবে কি, তো আমরা কোনো বলি না, ঠিক আছে কোনো ব্যাপার নেই। দেখো, ব্যাপারটা হচ্ছে মোটামুটি 2 মাস আগে ইউটিউব করা ছিল, কোনো মহারসিকের নাম দেই নাই। ওই কাকুই কিন্তু এসে নামটা দিয়েছিল, যে ওই ক্যান্সেল করবো সেই দিনই নামটা দিয়েছিল আর কি। হ্যাঁ, তাহলে ওনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। মানে পরাজয় যাতে পারে, ঠিক আছে, পরাজয় হ্যাঁ লড়াই যাই যতটুকু দেখাইলো, পরাজয় হতে পারে, তো কিন্তু নাম দিয়ে ইয়া করেছে, আপনার মেলার মানটা রাখিয়েছে আর কি। হ্যাঁ, যাই হোক, এখানে তো আপনার কারা বড় ছিল, বাইরেই বলা ছিল। বাইরে যাই হোক, এই খেলাটা আজকে যতটুকু পারলে আমাদের দর্শকরা যারা এসেছে তারা দেখলো, বা যারা আসেনি তারা মোবাইলের মাধ্যমেও দেখবে। তো এরপর আপনার কি টার্গেট? গ্রামের মেলাও তো পাইরে গেছে, কি হবে এরপর? বাইরে লাগাবেন না এইখানে স্টপেজ বসানো? দেখা যাক কি হবে, গোটে পরে ভাববো আর কি। শর্টকাট তো আমার লাগে না। শর্টকাট লাগে না, এই যা দৌড়ে 3 কিলোমিটার দৌড়িয়েছে। 3 কিলোমিটার মানে রোগদাই লেগেছে। 3 কিলোমিটার রোগদান লেগেছে। কত দূর পর্যন্ত গেছিল? তোমার বাঁশড়া পারিয়া যাইছিল, সেই বাঁশড়ার মোড়। তারপর আপনি ঘুরাইলেন, আপনারা আটাইছিলেন? না, মোটরসাইকেলে যে আটা হলো, একজনের টেকান ছিল ওয়ারে, মানে ওই কবি মাতার রসিকে টেকান ছিল, তারপরে আমরা পৌঁছিলি আর কি। যে এখানে একটাই ধন্যবাদ রসিকটা এসেনি, যে আপনার এখানে নামটা দিল। নামটা দিল প্লাস মানে কি বলবো, ওই থুবুড়াটার মানে কি বলবো, যে মানে ইয়া হলো না, ইহাটা কাটাইলো, থুবুড়া নামটা কাটাইলো আর কি। না এমন তো কেউ মানে তো বলতে পারবে না যে না ও একটা পেলুকাড়া জোর নিয়ে, এরকম সিস্টেমটা কেউ বলতে পারবে না, কারণ সবার জন্য ওপেন চ্যালেঞ্জ ছিল। প্রাইসটা কত ছিল? 51। জয় কুনার কাড়া এসে নিয়ে ইয়া করেছে, যতনাটুকু পারবেন সান্ত্বনা। ঠিক। যা কিনার কাছ থেকে 2 কথা শুনলেন। এরপর আমাদের একটা মহান রসিক এসেছে এইখানে, কৈলাস মাহাতো। উনি অবশ্য সকলেরই জানা চিনা, ওনার কাছ থেকে 2 কথা শুনুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? হ্যাঁ, জোহার, জয় গরাম। আমার নাম কৈলাস মাহাতো, গ্রাম রামনগর, সোনালি অঞ্চল, থানা টামনা। যাক, আপনি তো আজকে এই মেলায় ছিলেন? হ্যাঁ ছিলি। আর ছিলেন মানে আপনাদের একটা গ্রুপেই বটে আর কি? হ্যাঁ, গ্রুপে বটে। এই গ্রুপে ছিলি। যাই হোক, ইনার কাড়ার সঙ্গে থাকি, যথা ইনার কাড়া লাগুক সেখানে থাকি। আজকের মেলা সম্পর্কে আর কি 2 একটা বক্তব্য বলুন। হ্যাঁ, মেলা সম্পর্কে দেখুন, মেলা যাই হোক খুব ভালো চলছে, বা আগের যেগুলা পারেন পূর্বে তারা সে লড়াইলেও ভালো হয়েছে, পরবর্তী লড়াইও চলছে। এখন এই মাত্র 1 নম্বর শেষ হইলো, ইয়ার পর পরবর্তী খেলার দেখা। হ্যাঁ, জিসিবির খেলা শেষ। হ্যাঁ, তাহলে এখন লড়াইয়ের ব্যাপার আছে না, ওইটা বলবো না। দেখুন, ওনার চেষ্টা বা ও করার চেষ্টা অনধিক, প্রতিটি আসরে আধা ঘন্টা তো লড়াই চেষ্টাও করার ছিলই,
কিন্তু প্রথমে একটু অসুবিধা হয়েছে, মানে হারাধন বাবুর কাড়ায় বজর দেই, সেটি কাড়া বসেই যায়, সেই হতাটুকু মানে ওর বেড়ে হয়ে গেল, এক কথায় যেটা বলা হয়, যদি 180 গতিবেগ থাকে সেটা বেড়ে হয়ে গেল বজরটার জন্য হারাধন বাবুর কাড়ার কাছে বজর দেয়। সেই জন্য কাড়া হয়তো আজকের দিনে টিকতে পারে নাই, কিন্তু প্রতি আসরে 8 ঘন্টা খেলা দেখায়। আর সব থেকে বড় ধন্যবাদ জানাবো আমি কবিরাজ বাবুকে, যা দিনের কাড়ার সময় কেউ নাম দেয়নি, অথবা গায়ের লড়াই ক্যান্সেলের সময় আজকেও যখন 1 নম্বর কাড়া ক্যান্সেল হবে সেই সময় কবিরাজ বাবু দিয়েছিল। তাহলে এটাই বলবো কবিরাজ বাবুকে অশেষ ধন্যবাদ, ওনার কাড়ায় যাই হোক মাথাও দিয়েছে, লড়াইও দেখাচ্ছে। এই কাড়ার সময় কেউ নাম দেয় নেই, ধরুন মানে কাউকে বিপক্ষ করে বা কারোর সঙ্গে দ্বন্দ্ব বিবাদ করে কথাটা বলছি নেই, এখন অনুযায়ী কাড়া হিসাবে কাড়ার নাম দেওয়া দরকার, সবাইকে বলা ছিল সবাই নাম দেয়, কিন্তু কেউ দেয়নি, সেখানে কবিরাজ বাবু দিয়েছে। আর 2 মিনিট হলো লড়াই দেখাচ্ছে, এমনকি দর্শকরা মানে খরচা করাটা মানে পোষানো হয়েছে। হ্যাঁ পোষানো হয়েছে, এমনকি ওনাদের পোষানোর জন্য এখনো বাকি আছে কাড়া, সন্তোষ বাবুর কাড়া বাকি আছে, বনমালী মাহাতোর কাড়া বাকি আছে, মানে 1 2 নম্বর যেগুলো 51 হ্যাঁ যেগুলা 3 51 দুটা বাকি আছে, এই তো একটা পারাইলো, তাও 1 নম্বর কাড়া লড়াই দেখলো, এমন নাই যে কাড়া ঠেস নিয়ে পারাইলো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। যারা লড়াই দেখতে আসছে তারা তো পাশে দেখবে কি, আর যারা বাড়ি থেকে দেখছে অবশ্যই মোবাইলে দেখে নিবেন কাড়া লড়াই 1 নম্বর কাড়া হলো, 2 মিনিট হলো লড়াই হয়েছে। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি। যাই হোক দাদা, তাহলে পরবর্তী অনুষ্ঠান গুলো কি কি আছে? পরবার এই অনুষ্ঠান তোমার এই যে মেলা শেষে 4টে ছৌ নাচ পার্টি, 4টে ছৌ নাচ পার্টির নাচ আজকে আজকে আচ্ছা, কাল সকাল থেকে মুরগা লড়াই প্লাস 5টা পার্টির ছৌ নাচ। বাহ। তো যাই হোক, এখানে মোটামুটি আজকের খেলা আশা করছি যে 1টা 1.5 বাজতে ফিনিশিং হবে। হ্যাঁ, হ্যাঁ। যেটুকুটা মানে আশা ছিল যে আপনাদের ছৌ নাচের দিকে ডিস্টার্ব হবে, যে না, বেশি লাগে যেতে গেলে, না 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 সেরকম ভাবে কোনোই কাড়া মানে লাগে না এখনো পর্যন্ত। জয় পরাজয় আপনাদের আসরের কাড়া কোটা? মনে হয় সবে জয় আছে, প্রত্যেকটাই জয়। প্রত্যেকটা জয়। আচ্ছা। প্রথমের যেটা ঘনশ্যামবাবুর কাড়াটা খেলেছিল ওটাও তো মনে হয় ওটাও জয়। ওইরকমই, ওটাও তো মানে বড়বাজার থানার জয় ছিল না? হ্যাঁ হ্যাঁ যাই হোক, তাহলে আপনার কাড়ার খেলা এরপর আমাদের দর্শকরা আশা করছি মানে এরপর সময় বলবে। সময় বলবো। হ্যাঁ, তাছাড়া তো আর এখন ভুলতে পারছেন না। না 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 পরবর্তী গ্রামেও তো পেরাঙ্গল, আর এটাও বাইরে হলো ধরুন, এটা বাইরে বড় দিয়ে মানে বাইরে। হ্যাঁ। তো যাই হোক, এই ছিল এনার কাছে আপডেট। আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। তো আজকের খেলা আমার যে চ্যানেলের মাধ্যমে ছাড়া হয় SM পুরুলিয়া এক্সপ্রেস, সেই চ্যানেলের মাধ্যমে ছাড়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন খেলাটা কিরকম ভাবে মানে বোজর হয়েছে বা কিরকম ভাবে কারাটা দৌড়ে গেছে। তো যাক, আপনারা সেই চ্যানেলটি যদি কোনো দাদা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর খেলাটি সম্পূর্ণ দেখবেন। নমস্কার।